ভারতের বেশিরভাগ বাড়িতে মহিলারাই রোজ রান্না করেন। আমরা ভারতের প্রতিটি প্রান্ত থেকে 4 জন মহিলাকে শেফ সঞ্জীব কাপুরের সঙ্গে আমাদের কিচেনে নিমন্ত্রণ করেছিলাম। শেখার কোনো বয়স হয় না, তাই আজ আমরা সবাই এখানে একসঙ্গে জড়ো হয়েছি। সাধারণত আমি আপনাদের রান্না করতে শেখাই, তবে আজ আমি আপনাদের প্রত্যেকের থেকে একটা করে পদ শিখতে চাই। স্যার, আপনি তো নিজেই একজন শেফ, আপনাকে কি শেখাবো? না না, যেভাবে আপনি বলবেন আমি সেভাবেই বানাতে থাকবো। চলুন তাহলে কারি বানানো যাক। নিশ্চয়ই। স্যার, আটার হালুয়া আমার বাড়ির স্টাইলে তৈরি। আরে বাস, জিভে জল চলে এলো যে। হোয়াইট সস পাস্তা বানাই, আমার খুব প্রিয়। ডান। স্যার, তাহলে স্ট্রবেরি কাস্টার্ডের জন্য আমরা সবার আগে দুধটা ফুটিয়ে নেব। আমি ঠিকঠাক করছি তো? আরে স্যার, আপনিও না। স্যার, ডালা পাকিয়ে যাচ্ছে, খেতে ভাল লাগবে না। সব ভাল লাগবে। গরম জল মিশিয়ে ঠিক করে নেব। কেন? স্যার, ডালা পাকিয়ে যাচ্ছে। কই না তো, কোনো ডালা নেই। স্যার, ডালা রয়ে গেলে খেতে কাঁচা লাগবে। দু একটা থাকলে কিচ্ছু হয় না। না স্যার, এটা আবার গুলে নিতে হবে। আমি ট্রাই করে দেখব। এক্সকিউজ মি। একটু অদ্ভুত লাগলো। শেফ তো ছোট ছোট ব্যাপারেও নজর দেন, ওনাদের তো এটাই কাজ। আমি ভেবেছিলাম কোনো টেকনিক থাকবে, কিন্তু শেফ তো কোনো আমলই দিলেন না ডালার ব্যাপারে। উনি হলেন দ্য শেফ। ডালা ছিল, স্পষ্ট দেখাও যাচ্ছিল, তবু উনি দেখেও দেখছিলেন না। আমি জানতাম খাবারের ডালা কোনো শেফেরই হজম হবে না, তাহলে আমার হলো কি করে? আমি আপনাদের সবাইকে এখানে আপনাদের থেকে কিছু শেখার জন্য নয়, বরং আপনাদের মাধ্যমে সব মহিলাদের স্তন ক্যান্সার সম্বন্ধে সজাগ করার জন্যই ডেকেছি। কনফিউজড? খাবারের ডালা পাকালে আপনারা অবশ্যই নজর দেন, কিন্তু যদি স্তনে ডালা পাকায় তাহলে নজর দেন না কেন? স্পিচলেস। এ ব্যাপারে এভাবে কখনো ভাবিনি। ডালার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেল। কথাটা তো ঠিক। আমাদেরই দরকার নিজেদের বদলানোর। স্তন ক্যান্সার তাড়াতাড়ি ধরা পড়লে 90%-এরও বেশি মহিলারা একেবারে ঠিক হয়ে যেতে পারেন। স্তনের ডালায় নজর রাখুন আর ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন। কথাটা খুবই সহজ, দিন ডালার প্রতি মনোযোগ। জীবন বলে ডালা সব যেন খুলে যায়। সুখে থাকো, বেঁচে থাকো, সুখে থাকো, বেঁচে থাকো। টাটা ট্রাস্টস ক্যান্সার মুক্ত ভারতের জন্য। ক্যান্সার থেকে জেতা সম্ভব।